তো দেখো, আগের দিন যে আমি তোমাদের দেখিয়েছিলাম যে বীজ ফেলেছিলাম, সেই মেথির বীজ, তো সেই মেথির বীজ ফেলার পরে দেখো গাছগুলো কীরকম উঠেছে। এই দেখো, দেখছো? আর শুধু মেথির বীজ ফেলিনি, তারপর আমি পেঁয়াজগুলো লাগিয়েছিলাম, তো সেই গাছগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে, দেখছো? অনেক বড় হয়েছে। প্রত্যেকটাতে অনেকগুলো করে লাগিয়েছি, প্রায় 5টা 6টা করে পেঁয়াজ লাগিয়েছিলাম, সব উঠেছে। আর মাঝখানে মাঝখানে দেখছো মেথির বীজগুলো ফেলেছিলাম, যে মেথির গাছগুলো হয়েছে। এই দেখো, এটার মধ্যে অনেক হয়েছে। আর কিছু করলার বীজ বোধহয় পড়েছিল, শুকিয়ে গেছিলো, তো জল পাওয়াতে সেগুলো থেকেও দেখো চারা বেরিয়েছে ছোট ছোট। এই যে একটা, এই একটা, দুটো, পাশে একটা, 3টে। আর এই দেখো, কিছু বাদ দিইনি। এটা একটা ফিল্টার ছিল, খারাপ হয়ে গেছে, সেটার মধ্যে গাছ লাগিয়ে দিয়েছি। এই দেখো, এর মধ্যেও একটা করলার গাছ বেরিয়েছে, এই যে। আর মেথির গাছগুলো দেখছো ভর্তি হয়ে গেছে, পুরো একদম ছড়িয়ে উঠেছে। আর পেঁয়াজ গাছগুলো দেখো এত টাটকা সতেজ, কি সুন্দর লাগছে। একদম ভরে ভরে উঠেছে। তো যাই হোক, অনেক বড় বড় হয়েছে, আর একটু লম্বা লম্বা হলে যাই হোক কেটে টেটে খাওয়া যাবে। এরপর আরও চারা লাগাবো, মানে কোনো বীজ টিজ লাগাবো, পরে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমার এই গাছগুলো কেমন লাগানো হয়েছে বা কেমন দেখতে লাগছে অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে? আর তোমরা কে কী চাষ করেছো বা গাছ লাগিয়েছো, আমরা যারা যারা গাছ ভালোবাসি তারা যেরকমভাবে পারি একটু গাছ টাছ লাগানোর চেষ্টা করি। তবে সত্যি বলতে দেখো, নিজের হাতে লাগানো জিনিস এত ভালো লাগে, কি বলবো, তার আনন্দটাই একদম অন্যরকম। এত সুন্দর টাটকা সতেজ জিনিস বাড়িতে নিজের হাতে লাগিয়ে দেখা, সেটা একদম অন্যরকম।